অছাত্র ও জঙ্গি মদতদাতাদের দিয়ে ছাত্রদলের নতুন কমিটি করা হয়েছে অভিযোগ করে অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানিয়েছে ছাত্রদলের একাংশ। তা না হলে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। তবে নতুন কমিটির পক্ষে অবস্থান নিয়ে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন ওই কমিটির নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। হাসান নিটোলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন রোমানা রুমি। ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই রাজধানী সহ সারা দেশে সংগঠনের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করছে। নতুন নেতৃত্বের বিরুদ্ধে ছাত্রদলের ভেতর থেকেই অভিযোগ উঠেছে। সভাপতি, সাধারণ সম্পাদক সহ বেশিরভাগ নেতাই অছাত্র, এমনকি কারো কারো বিরুদ্ধে জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ করছে ছাত্রদলের একাংশের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে তারা নবগঠিত কমিটি বাতিলের দাবি জানান। ছাত্রদল, ছাত্র শব্দটি যুক্ত করে 50 ঊর্ধ্ব একজন ব্যক্তি সেই ছাত্রদের সভাপতি হবেন, এটা কতটা লজ্জাজনক এবং আমরা সেটা আরো হারে উপলব্ধি করতেছি। এই ক্যাম্পাসে আমরা আসার পরে কারোর কাছে মুখ দেখাতে পারছি না, প্রত্যেকেই হাসাহাসি করছে যে এই বৃদ্ধদের কমিটিতে আমরা কি আজকের ফার্স্ট ইয়ার তো তাকে চাচা বলার কথা, তাকে আঙ্কেল বলার কথা, আমরা সেখানে কি বলবো তাদের কাছে, কি মেসেজ নিয়ে যাবো তাদের কাছে। ছাত্রদলের যে বর্তমান প্রেসিডেন্ট হয়েছে সে একটা এলাকা থেকে নির্বাচন করছে, যে নির্বাচিত সংসদ সদস্য যে প্রতিদ্বন্দ্বী করছে তাকে ছাত্রদলের প্রেসিডেন্ট হিসেবে দেবে, আর আমরা যারা এতদিন রাজপথে ছিলাম তাদেরকে মূল্যায়ন করা হবে না, এটা তো আমরা মেনে নিতে পারি না। অবিলম্বে যদি ছাত্রদলের এই কমিটি বাতিল করা না হয়, আমরা প্রত্যেকটি থানা, প্রত্যেকটি কলেজের সভাপতি, সেক্রেটারি সহ সকল নেতৃবৃন্দ গণপদত্যাগ করে এই এদিকে বিএনপি মহাসচিবের নেতৃত্বে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তারা ছাত্রদলকে সুসংগঠিত করার অঙ্গীকার করেন। বিএনপি মহাসচিব নতুন কমিটির নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সাময়িকভাবে কারো যদি কোনো মনোক্ষুণ্ণ হয়ে থাকে কোনো ব্যাপারে, এটা সম্পূর্ণ স্বাভাবিক। তারা সেটা দলের এবং জাতির বৃহত্তর স্বার্থে এই সমস্ত ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে তারা। রোমানা রুমি, এটিএন বাংলা, ঢাকা।